একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নত মানের উত্তর এবং ফাইনাল এক্সামের 99% কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট। তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে। যোগাযোগ নাম্বার ভিডিওর নিচের দিকে। নমস্কার বন্ধুরা, সবাইকে শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল এতটা সাপোর্ট দেখানোর জন্য সময়ের অভাবে কোনো কিছু করা যায়নি। তো আজকে আমি নিজেই একটু সময় পেয়েছিলাম, জাস্ট কিছুক্ষণ হয়তো সময়। তো সেই সময়ের মধ্যে আমি একটা লাইভ ডেমো প্রসেস তোমাদের দেখিয়েছি। তো দেখো, তোমরা সেটা দেখতে থাকো। তো আগের ভিডিওতে লগ ইন প্রসেস তো তোমাদের বলে দেওয়া হয়েছে। লগ ইন প্রসেস নিয়ে আশা করি কোনো চিন্তা থাকার কোনো কারণ নেই আশা করি তোমাদের। তো তোমরা দেখো, এখানে প্রথমে তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের এনরোলমেন্টের যে নাম্বার সেগুলো তোমরা দেবে, এবং তোমাদের যে ফোনে ওটিপি আসবে, তোমাদের রেজিস্টার করা ফোন নাম্বার না দিলেও হবে। তোমাদের কারেন্ট যে নাম্বারটা আছে, অর্থাৎ রিসেন্ট তোমাদের মোবাইল ফোনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ভালো করে দেবে। কেউ স্কিপ করো না, ভিডিওটা কন্টিনিউ দেখো। আমি একটা সাবজেক্টের লাইভ দেখিয়ে দিলাম, সব সাবজেক্টেই সেম হবে। এবারে দেখো, আমি জাস্ট মেসেজ সেন্ড করেছি, এখানে দেখো একটা ওটিপি আসবে। তো স্টেপ বাই স্টেপ ফলো করো। সেই ওটিপিটা কিন্তু এখানে আমাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো ওটিপিটা আসুক। দেখো, ওটিপিটা চলে এসেছে, ওটিপিটা সাবমিট করে দিলাম। ওকে, সাবমিট অপশানে ক্লিক করলাম। এবারে দেখো, এখানে প্রত্যেকটা পেপার, ইতিহাসের দুটো মেন পেপার, সাবসিডিউরি পেপার, এই সমস্ত যে পেপারগুলো আছে সেগুলো কিন্তু তোমার দেখো স্ক্রিনে শো করছে। এবারে কি, এক একটা অনেকে আমাকে প্রশ্ন করছে, দাদা প্রশ্নগুলো আমরা অর্থাৎ কতগুলো করে অ্যাটেম্প করতে পারবো? পার পেপারে কিন্তু 20টা করে কোয়েশ্চেন থাকবে। 20টা প্রশ্ন তোমরা কিন্তু একেবারে অ্যাটেম্প করতে পারো। অর্থাৎ পরীক্ষাটা দিতে তোমাদের খুব জোর হলে হার্ডলি 30 মিনিট থেকে 40 মিনিট সময় লাগবে। বোঝা গেছে? দেখো, এখানে আমাদের হিস্ট্রি সাবজেক্টে যতগুলো সাবজেক্ট আছে, মেন পেপার অর্থাৎ ইলেকটিভ পেপার, সাবসিডিউরি পেপার বা যে সমস্ত পেপারগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো সিলেক্টেড। এবারে দেখো, আমি একটা একটা সিলেক্ট করার পরে সেখানে লগ ইন করবো। ভালো করে লক্ষ্য করো। তো এবারে মেন সাবজেক্টের পেপার 1 আমি ক্লিক করলাম। হ্যাঁ, ওকে। দেখো, এখানে চলে এসেছে হিস্ট্রি। এবারে দেখো, স্টার্ট এক্সামে ক্লিক করবো। স্টার্ট এক্সামে ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখো অলরেডি, এক সেকেন্ড হোল্ড। হ্যাঁ, দেখো অলরেডি কিন্তু আমার কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। ধরো, প্রশস্তিগুলিতে অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যক্ষভাবে কার রাজনৈতিক কার্যাবলী জড়িত? উত্তর হবে রাজা। সেভ নেক্সট করলাম। আচ্ছা, তারপরে নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে গুপ্ত বংশ। হ্যাঁ, এইভাবে তোমরা কিন্তু প্রশ্নগুলো যেগুলো তোমাদের অ্যান্সার হবে সেগুলো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এই পরীক্ষাটা যে ক্যান্ডিডেট দিয়েছে তার অলরেডি সমস্ত কিছু মুখস্থ হয়ে গিয়েছে, অর্থাৎ টোটালটা। তো সেক্ষেত্রে এইভাবে মেঘাস্তিনিস, আবার নেক্সট উত্তর হবে ধম্ম। এইভাবে কিন্তু ক্লিক করে সেভ নেক্সট করতে হবে। আচ্ছা, তোমরা যে প্রশ্নটা পারবে না সেটা কিন্তু স্কিপ করতে পারবে। 20টা প্রশ্নের ক্ষেত্রে তোমরা 9টা স্কিপ করতে পারবে। আর 100 নম্বরের পেপারের ক্ষেত্রে 9টা পজ করতে পারবে। 50 নম্বরের পেপারের ক্ষেত্রে কিন্তু 4টে পজ করতে পারবে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরা প্রসেসটা পুরোপুরি বুঝতে পেরেছো। আমি নেক্সট করছি। এবারে দেখো, যখনই 20টা প্রশ্ন শেষ হয়ে যাবে, যেমন এটা লাস্ট প্রশ্ন, চিত্র অপশান হবে, এটাকে সেভ নেক্সট করলে দেখো এইরকম একটা লেখা আসবে, অর্থাৎ তোমার এক্সাম কমপ্লিট, তুমি ব্যাক করে যাবে। এখানে লেখা রাইট সাইডে ব্লু কালার অপশান আসছে ব্যাক টু হোম। আমরা ব্যাক টু হোমে ক্লিক করবো, অর্থাৎ আমার একটা পেপার কিন্তু অলরেডি এক্সাম দেওয়া হয়ে গেল। এবারে নেক্সট পেপার, এখানেও স্টার্ট এক্সাম করবো। স্টার্ট এক্সাম করলেই কিন্তু তোমাদের কোয়েশ্চেন কিন্তু চলে আসবে। তো দেখো, স্টার্ট এক্সাম করছি EHI অর্থাৎ ইলেকট্রিক পেপার অফ হিস্ট্রি পার্ট 2। এখানে দেখো ফার্স্ট প্রশ্ন, কত সালে মোহাম্মদ বিন, এটা হবে মৃত্যু হয়েছিল মোহাম্মদ ঘুরির। আই থিঙ্ক 1202 হবে অ্যান্সার। হ্যাঁ, 1206, আই থিঙ্ক 1206। ওকে, এবার আমি সেভ নেক্সট করবো। সেভ নেক্সট করার পরে আবার সেম প্রসেস, সেমভাবে সেম ওয়েতে কাজ হবে। একের পর এক তোমরা 20টা প্রশ্ন পাবে। 20টা প্রশ্ন কিন্তু পরপর তোমাদের যে সঠিক উত্তর সেটা কিন্তু তোমাদের সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে? তো আবারও বলছি, কেউ ভুল করো না। ঠিক আছে, প্রতিটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে কমন থাকবে আশা করা যাচ্ছে। যেটুকু আমরা খবর পাচ্ছি, তোমার প্রিপারেশন লেভেলও খুব ভালো আছে, বা আমাদের সাথে যারা যুক্ত হয়েছে শিক্ষাভূমি প্রতিষ্ঠানে। তো এইভাবে তোমরা পরপর কিন্তু 20টা প্রশ্ন একের পর এক চলে আসবে। আমি আবারও ভিডিওটা স্কিপ করলাম, নেক্সট থার্ড পেপারে চলে যাচ্ছি। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে পুরোটা আমি ধরিনি। তোমরা ওইভাবে পুরো পেপারগুলো সমস্ত কিছু করবে। তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি আবারও আজকে লাইভে একটা ভিডিও দিয়ে দিলাম। আশা করি সবাই ভিডিওটা উপকৃত হবে। তো দেখো, এটা আমার লাস্ট, তোমাদের যে পাশের যে পেপারগুলো আছে অর্থাৎ কম্পালসারি বা সাবসিডিউরি পেপার, সেই পেপারের কিন্তু লাস্ট কতগুলো প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এইভাবে কিন্তু সিলেক্ট করবে। ধরো, এখানে অপশান হবে, অপশান বিটা হয়তো কারেক্ট অ্যান্সার হবে। অপশান বি আমি ক্লিক করলাম। অপশান বি ক্লিক করার পরে কিন্তু আবার সেই সেভ নেক্সট অপশানে ক্লিক করবো। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের যার যেটা উত্তর, দুটো পাশের এই দুটো মেন পেপার বা দুটো সাবসিডিউরি এবং দুটো কম্পালসারি পেপার, এইভাবে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ পরীক্ষা দিয়ে দেবে। দেখো, অন্তিম পর্যায়ে চলে এসেছি আমাদের। দেখো, এক্সাম কিন্তু কমপ্লিট। দেখো, এখানে আবার সেই ব্যাক টু হোমে ক্লিক করব। ব্যাক টু হোমে ক্লিক করলেই কিন্তু তোমাদের
যতগুলো পেপারের স্ট্যাটাস তোমরা কিন্তু নিচের দিকে যদি স্ক্রল করো তোমরা কিন্তু তোমাদের কতগুলো এক্সাম কমপ্লিট হয়েছে তোমরা কিন্তু নিজেরাই দেখে নিতে পারবে। তো এইটুকুই জাস্ট ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি সবাই উপকৃত হবে। পরীক্ষা হয়ে যাওয়ার পরে ভেবে লগ আউট করে নেবে, লগ আউট করলে আবার কিন্তু আগের পেজে চলে আসবে।